নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা কিন্তু হলো শনিবার। আজ শনিবার, এটা কিন্তু সকাল এখন বাজে হচ্ছে 7:30 মতো, 7:30 একটু বেশি বেজেছে, মানে 7:45 মতো বাজে। সকালবেলা আজকে উঠে চান টান সেরে নিয়েছি, কেননা সকালবেলা ঠাকুরকেও আজকে পুজো দিয়ে নেব, কেননা আজকে লাগছে অম্বুবাচী। হ্যাঁ, 8টা, ওই 8:45 দিকে লাগছে। তো তার আগে আমি সব চান টান সেরে, মেয়েরা এখনও ঘুমাচ্ছে, ওর বাবা উঠে গেছে, মেয়েরা ঘুমাচ্ছে, আমি তার আগেই আর কি পুজোটা সেরে নেব। পুজোটা দিয়ে, কেননা আবার পুজো দেওয়ার পরে আবার প্রসাদগুলো তোলার ব্যাপার আছে, প্রসাদগুলো তুলে নিয়ে ঠাকুরের ফুল টুল সব পরিষ্কার করে দিয়ে তারপরে ঠাকুরটাকে ঢাকবো, কেননা ফুলগুলো থাকলে আবার বিচ্ছিরি পচে যাবে। তো সেই কারণে তাড়াতাড়ি করে একটুখানি পুজোটা দিয়ে নিচ্ছি। অনেক দিন পর আর কি সকালবেলা উঠে আর কি পুজো দেওয়া হচ্ছে। সকালবেলা উঠে এমনিতে পুজো দেওয়া যায় চান টান করে, সেটা কোনো ব্যাপার না যেরকম, কিন্তু ওই আমার আবার দুবার করে চান করতে হবে, সেই কারণে হচ্ছে দেয়া হয় না। কেননা এই যে আমি চান করে পুজো দেব, তারপরে আবার রান্নাবান্না থাকে, রান্নাবান্নার করা মানে তো একবার সেই ঘেমে একদম ঘর্মাক্ত অবস্থা পুরো, আর রান্নাবান্নার এঁটো কাটাও ছিটবে কাপড়ে। তো সেই কারণে আর কি আবার আমাকে রান্নাবান্না শেষ করার পরে আর কি চান করতে হবে। তো সেই এবার দুবার দুবার করে চান করতে হবে, সেই কারণে কিন্তু সকালবেলা উঠে পুজোটা দেওয়া হয় না আর কি। কেননা রোজ রোজ আমার আবার একটু বাতিক আছে, রোজ সকালবেলা গায়ে জল ঢাললেই ব্যাস আমার একদম লেগে যাবে। যখন আগে একটা সময় ছিল যখন রোজ সকালে চান করতাম, তখন মানে অভ্যাস ছিল, ওটা ডেলি রুটিন ছিল আমার, তখন কিছু হতো না। কেন এখন যেহেতু অভ্যাসটা বন্ধ হয়ে গেছে, তো এখন আবার হয়তো রোজ চালু করলে হবে, কিন্তু ওই কাজের মধ্যে আর হয়ে ওঠে না আর কি। এই দুজনকে সামলে, দুটো বাচ্চাকে, একজন তো স্কুলে চলে যায়, আরেকজন এখনও স্কুল শুরু হয়নি, তো ওদেরকে ওই সব কাজকর্ম থেকে বেরোতে পারি না আর কি। কিছু না কিছু লেগে থাকে আর কি, ও স্কুলে চলে যায়, তারপরে ছোটোটাকে ওঠানোর থাকে, তো সেই জন্য। আর উঠলে আমাকে অনেকটা সকালে উঠতে হবে, সেই 6টার দিকে যদি উঠি তাহলে সেই সময় উঠে চান টান করে ঠাকুরকে পুজো দেওয়া যায়, কিন্তু হয় না, তাই জন্য বেলাতেই দিই আর কি। সব শেষ হয়ে গেলে, কাজকর্ম সব শেষ, মানে মোটা সব শেষ, মানে ওই রান্নাটা কমপ্লিট করে মেয়েদেরকে চান টান করে ইয়ে করে দিয়ে তারপরে হচ্ছে আমি চান করে পুজো টুজো দিই আর কি। ওই জন্য অনেকটা আমার বেলাও হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, ওইটাই আমার এখন মানে অভ্যাস হয়ে গেছে। তো এই ঠাকুরকে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে আবার খানিকক্ষণ পরে প্রসাদ তোসাদ তুলে নিয়ে ঠাকুরটাকে কিন্তু ঢেকে দেবো। এখন তো চলবে 3 দিন, তো তখন আবার হচ্ছে নিচে খেতে দিতে হবে, মানে এমনি ঠাকুরকে তো অভুক্ত রাখা যায় না, তখন হচ্ছে নিচে একটা থালার মধ্যে আর কি দিয়ে ঠাকুরকে খেতে দেবো। গুড মর্নিং। কি মেঘলা করে আছে আকাশ আজকে। সকাল সকাল তো পুজো দিয়ে দিলাম, দেখালে আমি। একটু পরেই প্রসাদ তোসাদ সব তুলে নিয়ে হচ্ছে ঠাকুরটাকে ঢেকে দেবো। আর কি মেঘলা করে আছে বাইরেটা। মেয়েরা এখনও ঘুমাচ্ছে, তুলিনি, আগে ঠাকুর ঘরটা পুরো ব্যবস্থা করে দিয়ে তারপরে হচ্ছে ওদের তুলবো। আজকে মেয়ের পরীক্ষা আছে, বৃষ্টি না হলে হয়, আবার বৃষ্টি হলে মুশকিল। আজকে ওর পরীক্ষা আছে বিকেলে 4টে থেকে। চলো দেখতে থাকো, শেয়ার করছি সব। হ্যাঁ, পরীক্ষা বলতে আজ আমার মেয়ের হচ্ছে নাচের পরীক্ষা, নাচের এক্সাম ওর আজকে। ওর আগের একবার পরীক্ষা দিয়েছিল, PP1-এর পরীক্ষা দিয়েছে, আবার PP2-এর পরীক্ষা দেবে, এরপরে ওদের ফার্স্ট ইয়ার পরীক্ষা হবে আর কি। তো সেই আগের বছরে দিত, আগের বছর আমার ঠিক সময় ফর্মটা নেওয়া হয়নি বলে দিতে পারিনি, তো এবছর দেবে আর কি। তো এই যে চা করে নিলাম একটু, চা আর মেয়ের দুধ, আর একটুখানি একটা ছোটো প্যাকেট বর্নভিটা এনেছি। ও আগে পিডিয়াশিওর খেত, রেগুলার পিডিয়াশিওরটা খেত, তো এখন মোটামুটি 8 বছর হওয়ার পরে 7+টা খাওয়াতাম, ছোটোবেলাও খেত, তারপর 7+টাও খাওয়াতাম যখন 7 বছর হয়ে গেল, তারপর 8 বছর হয়ে যাওয়ার পরে আর খাওয়াইনি। তো এখন ভাবছি একটু কিছু একটা হেলথ ড্রিঙ্ক দেওয়া ভালো, দুধের সাথে, শুধু দুধটা খায়, তো ওই জন্য একটুখানি ভাবলাম যে এখন এই তো 9 হবে, আমার সামনের মাসেই মেয়ের জন্মদিন, 9 বছরে কমপ্লিট হবে ওর। তো একটু ভাবলাম আগে একটু ছোটো প্যাকেট নিয়ে যাই, যদি খায় তাহলে আমি বড়টা কিনবো। তো এই যে আগে একদিন দিয়েছি, কিছুতেই তো সে খেতে চায় না, বলে আমি শুধু দুধই খাবো, তোমার আমার কিচ্ছু দিতে হবে না। চকলেটটাই নিয়ে এসছি, কিন্তু ওর ভালো লাগছে না খেতে, খেতে কিন্তু বেশ ভালো টেস্টি, কিন্তু ওর ভালো লাগছে না। কি বার করছো ওর মধ্যে দিয়ে? মাঝখানে বাঁধা ভালো তো, কি হয়েছে? কি ওর মধ্যে কি কি ওটা কি দাও, একটু দাও, দাও। বাদাম এই দেখ, এই খাতাটা নে রে, এনে খাতাটা খুলে পড়,
খাতাটা খুলে পড় রে, অনেকগুলো পড়ার আছে। আকাশটা কিন্তু পুরো সকাল থেকে একদম মেঘলা করেছিল, এই যে বৃষ্টিও কিন্তু নেমে গেছে। বৃষ্টি নেমে গেছে, মনে হচ্ছে যেন সারাদিন হচ্ছে আজকে লেগে থাকবে, আকাশটা এরকম নির্ঝুম হয়ে থাকবে আর বৃষ্টি হবে, কিন্তু না, পরে কিন্তু বৃষ্টি থেমে গেছিল। এই যে একদম মেঘলা করে বৃষ্টি কিন্তু থেমে গেছে। তারপরে এইরকম ওয়েদারটা মানে সকাল থেকে এমন হয়েছিল, মনে হচ্ছে যেন আজকে সারাদিনটা মনে একটু স্বস্তি পাবো, এমন মনে হচ্ছিল। আর এই কৃষ্ণচূড়া গাছটা কিন্তু দারুণ লাগে এখান থেকে দেখতে, আর পুরো ফুলে ভরে গেছে একদম ওপরটা কিন্তু ফুলে। আগের বছর কিন্তু এতটা বড় হয়নি গাছটা, এখান থেকে দেখা যেত না, এবছর বেশ বড় হয়েছে আর ওখান থেকে পুরো দেখা যাচ্ছে একদম। আর টিফিনে বানাবো একটু রুটি, এই যে রুটি আটা কেটে নিচ্ছি, মানে লেচিগুলো কেটে নিচ্ছি আর কি, নিয়ে গোল গোল পাকাচ্ছি। তা রুটি করতে করতে বড় বললো রুটি করবে নাকি পরোটা, তো ওই পরোটা যখন মুখ থেকে বার করেছে তাহলে ওই রুটির জন্যই আটাটা মাখা হয়েছিল, তো ভাবলাম তাহলে একটুখানি ওই গোল গোল করে একটু রুটির থেকে একটু বেশি মোটা করে পরোটার মতো করে দিয়ে আর কি শিখে নিয়ে একটু তেলে ভেজে দেবো বলেছে যখন, তাহলে ওই করা রুটি তো বেশিরভাগ দিন খাওয়া হয়ই আমাদের। এই যে ম্যাডাম পড়ছেন, ওখানে পড়ছে নাকি ওই খেলা করছে ওই জানে, ওই পড়তে বসানো মানে হচ্ছে যুদ্ধ করা ওর সাথে। এই যে এখানে বাবার জন্য খাবার তুলে দিচ্ছি, ওই রুটি পরোটা টাইপের আর কি করেছি। আর এই যে কুমড়ো আলু আর ছোলা দিয়ে তরকারি হয়েছে আজকে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি হয়েছে। এই তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, ছোলা দিয়ে তরকারিটা। তো বাবার জন্য তুলে দিলাম, বাবাকে দোকানে দিয়ে আসবে। হয়ে গেছে তোলা। আর এই যেখানে হচ্ছে মা সবজি কাটছে, ঢেঁড়স আলু তরকারি হবে আর পটল সর্ষে হবে আজকে যেহেতু নিরামিষ, মানে শনিবার তো নিরামিষই হবে, তো এই যে ঢেঁড়স আলু তরকারিটা আজকে নিরামিষই হবে, পেঁয়াজ দিয়ে একটু বেশি ভালো লাগে, আর নিরামিষ করলে একটু আদা বাটা দিই, ব্যাস তাই দিয়েও ভালো লাগে। আর ওখানে পটল কাটছে, পটল সর্ষে হবে। এখানে ডালটাও মা বসিয়ে দিয়েছিল, ডাল আর উচ্ছে ভাজাটা মাই বসিয়ে দিয়েছে, আমি নামিয়ে দিয়েছি, হয়ে গেছে উচ্ছে ভাজাটা। ডালও ওদিকে কমপ্লিট, এদিকে উচ্ছে ভাজাটা হয়েছে, আর একটুখানি হবে উচ্ছেটা, যেগুলো সবুজ সবুজ আছে একটুখানি হবে, ওগুলো হয়ে গেলে আর নামিয়ে দেবো। মানে প্রথমে ঢেকে করা হয় আর কি, যাতে সিদ্ধটা হয়ে যায় ভালো করে, গ্যাসটা কমিয়ে, তারপরে নামানোর আগে গ্যাসটা জোর করে দিই, যাতে বেশ একটু কড়কড়ে হয়ে যায়, মানে লাল লাল হয়ে যায় গাটা। এই যে কী কী রান্না করেছি দেখিয়ে দিচ্ছি আজকে। এই যে উচ্ছে ভাজা নিরামিষে তো, আর এখানে হচ্ছে থোড় ভাজাটাও মা করে নিয়েছিল আগে, ডাল, এখানে ঢ্যাঁড়স চচ্চড়ি, ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি, আর এখানে হচ্ছে এই যে পটল সর্ষে, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। আর চাটনি তো আছেই, এই যে চাটনি, ব্যাস। আর করেছি হচ্ছে পাঁপড় ভাজাও করেছি, পাঁপড় ভাজাটা এই যে প্লাস্টিকের মধ্যে হচ্ছে রেখে দিয়েছি। এই আজকে আমাদের খাওয়া দাওয়া দুবেলার, কিছু থাকবে, কিছু এবেলা খাওয়া হবে এই। তো এই যে সেরে নিয়ে বেরিয়ে যাব আর কি। মেয়েকে নাচের পরীক্ষাতে ঢুকিয়ে দিয়েছে, এখনও হচ্ছে কমপ্লিট হয়নি, মানে এখনও ওর পরীক্ষা স্টার্ট হয়েছে, মানে একজন করে ঢোকাবে আর কি, দেখি কখন বার হয়, ওয়েট করছে এখানে ছাদে, নিচে প্রচণ্ড গরম, ওই জন্য ছাদে ওয়েট করছে। এখন বাড়ির পথে, ও বাবা তো দিয়ে চলে গেছিলো, এখন রিক্সা করে যাব। পরীক্ষা কেমন হয়েছে বল? ভালো। এত টেনশন করে আমার ফালতু, মানে কিছুই ধরেনি, 2-3টা কোয়েশ্চেন ধরেছে, ওই আর প্র্যাকটিক্যালে 1-2 ধরেছে, ব্যাস হয়ে গেছে। মানে আসল যেগুলো নিয়ে ভয় পাচ্ছিলাম সেগুলো ধরেনি কিছু, মানে যেগুলোর গোলানোর চান্স ছিল আর কি, তো সেইগুলো কিছু ধরেনি। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, দেখি আবার কী করছে ম্যাডাম, আবার ছোটো ম্যাডাম। না কিচ্ছু ঘাটেনি।